দেখো আজকের ক্লাসে আমরা কি কি শিখবো আগে তুমি দেখো। দেখো কয় আসার মতো আমরা প্রশ্নগুলো শিখবো। কি লজিক গেট কাকে বলে, এটা কিন্তু দিনাজপুর 24 এবং চট্টগ্রাম 17 বোর্ডে আইসি, আরো অনেক জায়গায় আইসি। ঠিক আছে, দেখো আজকের ক্লাসে আমরা কি কি শিখবো। লজিক গেট কি, তারপর অর গেট কি, অ্যান্ড গেট কি, নট গেট কি, এগুলা কয় আসার মতো প্রশ্ন। ঠিক আছে, আর কয় আসার মতো কি বলতো, এই যে আউটপুট ইনপুটের যৌক্তিক বিপরীত ব্যাখ্যা করো। তারপর লজিক গেটের চেইন বিভাগ নিয়ে আলোচনা করতে পারবো। তারপর অর গেট, অ্যান্ড গেট, নট গেট নিয়ে আমরা স্পষ্ট ধারণা করতে পারবো। এবং সত্য সারণী, ডিজিটাল সিগন্যাল, এগুলো কি আমরা লজিক গেট নিয়ে আলোচনা করতে পারবো। ঠিক আছে ভাই, আজকে আমাদের এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। এবং তোমাদের সকল চিত্রগুলো আজকে আমি আর্ট করে দেবো, সত্য সারণী আর্ট করে দেবো, এবং কি সার্কিটও তোমাকে আমি শিখাই দেবো। দেখো প্রথমে কি, প্রথমে হচ্ছে আমার লজিক গেট। আচ্ছা বলতো লজিক গেট কয় ধরনের? লজিক গেট হচ্ছে দুই ধরনের। আগে তোমাকে লজিক গেটের সংজ্ঞাটা তোমাকে জানতে হবে। আগে তোমাকে কি বলতো, আগে তোমাকে লজিক গেটের সংজ্ঞাটা তোমাকে জানতে হবে। দেখো লজিক গেটের সংজ্ঞাটা কি, যে ডিজিটাল সার্কিট এক বা একাধিক ইনপুট গ্রহণ করে যুক্তিক ভিত্তিতে, ভাইয়া লজিক গেট মানে কিন্তু, লজিক মানে কি যুক্তিক। একটা কথা মনে রাখবা, লজিক মানে কিন্তু যুক্তি, লজিক মানে যুক্তি। এখানে যুক্তি কথার উল্লেখ করবা, যে কি বলছে, এক যে ডিজিটাল সার্কিট এক বা একাধিক ইনপুট গ্রহণ করে যুক্তির ভিত্তিতে একটি মাত্র আউটপুট প্রদান করবে, তাকে কি করবে, তাকে হচ্ছে লজিক গেট বলে। লজিক গেট কত প্রকার? দুই প্রকার। কি কি? একটা হচ্ছে মৌলিক গেট আর হচ্ছে যৌগিক গেট। তাহলে তোমাকে প্রশ্ন করবে যে লজিক গেট কত প্রকার, তুমি বলবা কত প্রকার? দুই প্রকার। এমসিকিউতে আসবে যে লজিক গেট কত প্রকার, দুই প্রকার। কি কি? মৌলিক গেট আর যৌগিক গেট। ঠিক আছে ভাই, কি কি বলতো? মৌলিক গেট আর হচ্ছে যৌগিক গেট। কি গেট বলতো? মৌলিক গেট আর হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেট আর যৌগিক গেট। এই মৌলিক গেট, মৌলিক লজিক গেট, এই মৌলিক লজিক গেট কি কি বলতো? মৌলিক লজিক গেট হচ্ছে তিন প্রকার। মৌলিক লজিক গেট হচ্ছে তিন প্রকার। মৌলিক লজিক গেট কত প্রকার বলতো? তিন প্রকার। কি কি? অর গেট, অ্যান্ড গেট আর কি নট গেট। ঠিক আছে ভাই, অর গেট, অ্যান্ড গেট, নট গেট। এই মৌলিক গেট কাকে বলে ভাইয়া নোট করো, এটা তোমার পরীক্ষা আসবে, এটা তোমাদের পরীক্ষা আসবে, এটা তোমাদের পরীক্ষা আসবে যে ভাইয়া মৌলিক গেট কাকে বলে। পরীক্ষায় আসবে যে ভাইয়া তোমাকে যদি বলে যে মৌলিক গেট কাকে বলে, তখন তুমি কি দিবা? তুমি দিবে যে অ্যান্ড গেট, অর গেট আর নট গেটকেই মৌলিক গেট বলে। সহজ ভাষায় লিখবা যে অ্যান্ড গেট, অর গেট আর নট গেটকে মৌলিক গেট বলে। লেখো সবাই, এটা কিন্তু কয়ে আসতে পারে যে মৌলিক গেট কাকে বলে, তুমি লেখো। তখন তুমি কি লিখবা? অ্যান্ড গেট, অর গেট আর নট গেটকে মৌলিক গেট বলে। আর তুমি এটাও লিখতে পারো যে যে গেট নিজে নিজে তৈরি হয় তাকে কি বলে? মৌলিক গেট বলে। যে গেট নিজে নিজে তৈরি হয় তাকে মৌলিক গেট বলে, এটা লিখতে পারো। অথবা তুমি লিখতে পারো যে অর গেট, অ্যান্ড গেট এবং নট গেটকে মৌলিক গেট বলে। ঠিক আছে ভাই, তাহলে মৌলিক গেট কি কি বলতো? অ্যান্ড গেট, অর গেট আর নট গেটকে মৌলিক গেট বলে। ঠিক আছে ভাই, আর যৌগিক গেট কাকে বলে? তাহলে সংজ্ঞাটা লেখো যে যৌগিক গেট কাকে বলে। যৌগিক গেট হচ্ছে যে গেট নিজে নিজে তৈরি হতে পারে না। ঠিক আছে, যে গেট নিজে নিজে তৈরি হতে পারে না তাকে কি বলে? তাকে হচ্ছে যৌগিক গেট বলে। যে গেট নিজে নিজে তৈরি হতে পারে না তাকে যৌগিক গেট বলে। তাহলে মৌলিক গেট কাকে বলে? যে গেট নিজে নিজে তৈরি হতে পারে তাকে মৌলিক গেট বলে। আর যৌগিক গেট কাকে বলে? যে গেট নিজে নিজে তৈরি হতে পারে না তাকে কি বলে? তাকে যৌগিক গেট বলে। যৌগিক গেট হচ্ছে চার প্রকার। ঠিক আছে, কত প্রকার বলতো? চার প্রকার। যৌগিক গেট হচ্ছে চারটা, সরি, যৌগিক গেট হচ্ছে চারটা, দুইটা ভাগ করা হয়। একটা হচ্ছে সার্বজনীন গেট আর হচ্ছে একটা হচ্ছে বিশেষ গেট। একটা সার্বজনীন গেট আর একটা কি বলতো? বিশেষ গেট। ঠিক আছে, এখন এই অ্যান্ড গেট, অর গেট আর নট গেট আমি কিন্তু একটা স্লাইডে শেষ করে দেবো ভাইয়া। সবাই একটু দয়া করে ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও। আজকে আমি সকল চিত্র তোমাকে দেখাই দেবো তিনটা চিত্রের মাধ্যমে। ঠিক আছে, এই অ্যান্ড গেট, অর গেট, নট গেট দিয়ে তুমি সকল চিত্র বাস্তবায়ন করতে পারবা, তোমাকে আমি আজকে দেখাই দেবো। ঠিক আছে, না তুমি সকল চিত্র আঁকতে পারবা, এই তিনটা পারলে তুমি সকল চিত্র আঁকতে পারবা, তোমাকে আমি সেই টেকনিক গুলো দেখাই দেবো। ঠিক আছে ভাই, তাহলে সার্বজনীন গেট কাকে বলে? দেখো সার্বজনীন গেট আছে যে গেট দ্বারা সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে কি বলে? তাকে সার্বজনীন গেট বলে। এই সার্বজনীন গেট হচ্ছে দুই প্রকার। কি কি বলতো? আমার সাথে কমেন্ট করো, বলতো সার্বজনীন গেট কি কি? পরীক্ষা কিন্তু এমসিকিউতে আসে। নিচের কোনটি সার্বজনীন গেট বা নিচের কোনটি সার্বজনীন গেট নয়? তিনটা মৌলিক গেট দিয়ে দিবে আর একটা সার্বজনীন গেট দিয়ে দিবে। ঠিক আছে, তখন তোমাকে বলবে যে নিচের কোনটা মৌলিক গেট। ঠিক আছে, ওখানে কি দিবে? ওখানে হচ্ছে একটা মৌলিক গেট দিবে, দুইটা সার্বজনীন গেট দিতে পারে, অথবা একটা বিশেষ গেট দিয়ে তোমাকে বলবে যে নিচের কোনটা মৌলিক গেট, নিচের কোনটা সার্বজনীন গেট, নিচের কোনটা বিশেষ গেট। ঠিক আছে, তাহলে সার্বজনীন গেট কি কি বলতো? ন্যান্ড গেট আর নর গেট।
সার্বজনীন গেট কি কি বলতো? ন্যার গেট আর নর গেট, ঠিক আছে লেখো। আর বিশেষ গেট কি কি? এক্স অর গেট আর এক্স নর গেট, এক্স অর গেট আর এক্স নর গেট। দেখো এখন তুমি লেখো ভাইয়া, এখন আমি চিত্র আঁকাবো, এখন আমি চিত্র আঁকাই দেবো ভাইয়া। খাতা কলম নাও, এখন খাতা কলম নাও, এখন খাতা কলম নাও ভাইয়া। এখন কি? এখন তোমার খাতা কলম নেওয়ার সময়। এখন কি বলতো? এখন হচ্ছে তোমার খাতা কলম নেওয়ার সময়। এখন গেট আঁকাবো, এখন আমি গেট আঁকা দেবো ভাইয়া, এখন আমি গেট আঁকাবো। এখন খাতা কলম নাও, ঠিক আছে? আমি 3টা গেট আঁকাবো, তুমি 3টা গেট দিয়ে এই যে 7টা গেট তুমি লিখতে পারবা। এই যে মনে করো গেট করা বলতো, এই যে অ্যান্ড গেট, অর গেট, নট গেট, ন্যান গেট, নর গেট, এক্স অর গেট আর এক্স নট গেট। গেট করা 7টা গেট। আমি তোমাকে 3টা গেট শেখাবো, এই 3টা গেট দিয়ে তুমি বাকি গেট এমনি আঁকতে পারবা। আমি তোমাকে সেই টেকনিকটা দেখাই দেবো। দেখো এই অ্যান্ড গেট মানে কি বলতো? এই অ্যান্ড গেট মানে হচ্ছে গুণের কাজ, ঠিক আছে? কি বলতো? গুণের কাজ। অ্যান্ড গেট মানে কি বলতো? গুণের কাজ। অ্যান্ড গেট দেখতে কিরকম হয়? ডি আকৃতির হয়, এটা মনে রাখবা। অ্যান্ড গেট দেখতে কোন আকৃতি হয় বলতো? এই যে ডি আকৃতির দিবা, ডি লিখে এরকম দিয়ে দিবা, ঠিক আছে? অ্যান্ড গেট লিখতে কিরকম হয়? ডি আকৃতি হয়। ইনপুট কি লিলা? এ লিলা এবং বি লিলা, তাহলে আউটপুট তুমি কি পাবা? ওয়াই সময় কি পাবা বলতো? অ্যান্ড গেট কি বলতো? গুণের কাজ করে। আমার সাথে সাথে বলো ভাইয়া, অ্যান্ড গেট কি কাজ করে? গুণের কাজ করে। দেখতে কেমন? এই যে ডি আকৃতি, ঠিক আছে? ডির মতো। তাহলে অ্যান্ড গেট যেহেতু গুণের কাজ করে, তাহলে আমি ইনপুট নিছি কি কি? এ এবং বি। তাহলে এ এবং ওয়াই সমান কি পাবো? আউটপুট বলতো ওয়াই সমান আমি আউটপুট কি পাবো? ওয়াই সমান আউটপুট হচ্ছে আমি এ এবং কি পাবো? বি পাবো। কারণ কি বলতো? এই যে অ্যান্ড গেট তো গুণ অবস্থায়, অ্যান্ড গেট মানে কি? গুণ করা। তাহলে এ এবং বি আউটপুট কি গুণ হবে না? এ এবং বি কিন্তু আউটপুট গুণ হবে। আশা করি এটা বুঝছো নাকি? আমাকে বলো তো ভাইয়া, যে অ্যান্ড গেটের কাজ কি? অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণের কাজ করা, ঠিক আছে? ইনপুট কি? ইনপুট হচ্ছে এ এবং বি নিলাম, আর আউটপুট কি? আউটপুট হচ্ছে এ বি। আমি তোমাকে বলছি ভাইয়া, আমার এই 3টি, এই যে অ্যান্ড গেট, অর গেট যে বুঝতে পারবে, ঠিক আছে? এই যে 100% আমি তোমাকে বলছি ভাইয়া, 100% তার লজিক গেটে কোনো সমস্যা হবে না। আমি তোমাকে 3টা গেট আঁকাবো, এই 3টা গেট যে মনে রাখতে পারবে ভাইয়া, আমি তোমাকে বলছি এই 3টা গেট মনে রাখতে পারলে আমার যে ক্লাসগুলা করবে পরবর্তীতে, তার জীবনেও কোনো সমস্যা হবে না। আপাতত লজিক গেট নিয়ে তার জীবনেও সমস্যা হবে না, কারণ আমি আমার কোর্সটা এমন ভাবে সাজাইছি, একদম ধারাবাহিক ভাবে। আমার প্রথম ক্লাসে সম্পূর্ণ ডিটেলসে তুমি পাবা, আর আমার প্রথম ক্লাসে তুমি সম্পূর্ণ পাবা। তাহলে কি বললাম? এটা বুঝতো না? এখন দেখো অর গেটের কাজ কি বলতো? অর গেটের কাজ হচ্ছে যোগ করা, ঠিক আছে? অর গেটের কাজ কি বলতো? যোগ করা। অর গেট দেখতে কম হয়, একটু চাঁদা আকৃতির হয়, ঠিক আছে? একটু কি বলতো? চাঁদা আকৃতির। একটু তোমরা চিত্রটা কষ্ট করে আঁকাও, একটু কষ্ট করে চিত্রটা আঁকাও তো ভাইয়া। কি দিবা? প্রথমে এইভাবে একটা চাঁদা দিবা, ঠিক আছে? তারপর কি দিবা? এইভাবে এইভাবে তুমি আঁকাই দিবা, ঠিক আছে? তাহলে ইনপুট কি নিবা? ইনপুট হচ্ছে এ লিলা আর বি লিলা। তাহলে যোগ, অর গেটের কাজ কি বলতো? অর গেটের কাজ তো যোগ করা। তাহলে আমি ইনপুট এ এবং বি নিলাম, তাহলে আউটপুট ওয়াই সমান কি পাবো বলতো? আউটপুট ওয়াই সমান এ প্লাস বি পাবো না? এ প্লাস বি, কারণ অর গেট তো যোগের কাজ করে, আর অ্যান্ড গেট কি করে? অ্যান্ড গেট গুণের কাজ করে। তাহলে কি ইনপুট কি পেলাম? আউটপুট এ ইনটু বি। আর অর গেট যেহেতু যোগের কাজ করে, তাহলে কি পেলাম? আউটপুট কি পেলাম? এ প্লাস বি। এই পর্যন্ত। আমি তোমাকে আবার বলছি ভাইয়া, এই 3টা তোমাকে মনে রাখতে হবে। এই 3টা মনে রাখলে তুমি সকল গেট করতে পারবা, আমি তোমাকে কথা দিচ্ছি, ঠিক আছে? কারণ আমার তুমি ক্লাসগুলো করো, আমি ক্লাস যেভাবে সাজাইছি, আমার তো বিশ্বাস আছে নিজের উপর, তাই না বলো? আমি ক্লাসগুলো এমন ভাবে সাজাইছি যেন তুমি বুঝতে পারো খুব সহজেই। এই 3টা মনে রাখলে তুমি সবগুলা পারবা ভাইয়া। তো আমি তোমার কথা দিচ্ছি, তুমি ক্লাসগুলো করো ধারাবাহিকভাবে, একটু ধরো ধরো। তাহলে নট গেট কি বলতো? নট গেটের কাজ হচ্ছে বিপরীত করা, ঠিক আছে? কি বলতো? বিপরীত করা, ঠিক আছে ভাই? এই নট গেটের কাজ কি বলতো? এই নট গেটের কাজ হচ্ছে বিপরীত, ঠিক আছে? কি করা বলতো? এই বিপরীত করা, ঠিক আছে ভাই? নট গেটের কাজ কি বলতো? বিপরীত করা। মনে রাখবা যে একটা গেট আছে যার ইনপুট এবং আউটপুট 1, ঠিক আছে? পরীক্ষা এমসিকিউ তে আসে যে কোন গেটের ইনপুট 1, ঠিক আছে? কোন গেটের ইনপুট 1, তাহলে কি দিবা? এই নট গেটের, ঠিক আছে ভাই? কি বলতো? নট গেটের। তাহলে তুমি কি দিবা? নট গেট তুমি দিবা, এইভাবে তুমি নট গেট আঁকাবা। কি হবে বলতো? এইভাবে, এভাবে কি দেবা? এই মাথায় একটা গোল্লা থাকলে কি হয়? গোল্লা থাকলে নট গেট হয়। তাহলে ইনপুট কি নিলাম? এ নিলাম। তাহলে ইনপুট কাজ কি? বিপরীত করা। কি বলতো? বিপরীত করা। তাহলে আমার ওয়াই সমান কি পাবো? ওয়াই সমান হচ্ছে এ হোল বার, ঠিক আছে? কি বলতো? এ হোল বার। এখন এই 3টা তুমি যদি মনে রাখতে পারো ভাইয়া, তাহলে তুমি এই 4টা তুমি ইজিলি পারবা। এই 4টা তুমি একদম ইজিলি পারবা, ঠিক আছে ভাইয়া? একদম ইজিলি। তো আমি তোমাকে আবারও বলছি, ঠিক আছে? আমাদের কিন্তু 20 তারিখ থেকে, কয় তারিখ থেকে বলতো? 20 তারিখ থেকে কিন্তু আমাদের আইসিটি একদম এ টু জেড বেসিক থেকে অ্যাডভান্স একটা কোর্স চালু হচ্ছে মাত্র 30 দিনের, ঠিক আছে?
একদম 30 দিনের কোর্স চালু হচ্ছে। যারা এখনো যুক্ত হও না ভাইয়া, মাত্র 99 টাকাতে তোমরা যুক্ত হয়ে যাও। দেখো আমাদের ক্যাপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার দেওয়া আছে, এবং দেখো কমেন্ট বক্সের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার দিয়েছে, একটু যুক্ত হয়ে যাও। দেখো তাহলে আমরা কি দেবো এখন, সার্বজনীন গেট আঁকাবো। ন্যান গেট ভাইয়া, এটা কি বলতো, এটা ন্যান গেট, ঠিক আছে, কি বলতো ন্যান গেট, ঠিক আছে, কি বলতো ন্যান গেট না। আচ্ছা মনে করো ন্যান গেটের, ঠিক আছে, মনে করো ভাইয়া আমি তোমাকে বলছি ন্যান গেট, ঠিক আছে, ন্যান গেট কি এন এ এন ডি, তাই না, বলো। আমি যদি এই এনটা মুছে দিই তাহলে কি গেট থাকা হয়ে গেল, বলতো অ্যান গেট হয়ে গেল না। আমি যদি ন্যান গেটের এনটা মুছে দিই তাহলে কি অ্যান গেট হলো নাকি, সেটা আমাকে বলো ভাইয়া। মনোযোগ দাও এখন, এখন সর্বোচ্চ মনোযোগটা আমাকে দাও। এই 3টা গেট পারলে তুমি সকল গেট পারতে পারবা। কিভাবে পারতে পারবা দেখো, এই ন্যান গেটের, ঠিক আছে, ন্যান গেটে তুমি যদি এনটা মুছে দাও, এই যে এন, এই এনটা তুমি যদি মুছে দাও তাহলে কি গেট হয়ে গেল, অ্যান গেট হয়ে গেল না ভাইয়া, অ্যান গেট হয়ে গেল না, অ্যান গেট হয়ে গেল ভাইয়া। অ্যান গেট দেখতে কিরকম, এই যে এরকম। তুমি অ্যান গেট আঁকাও ভাইয়া, কি গেট, এখন তুমি অ্যান গেট আঁকাতে পারবা না বলো তো, তোমাকে আমি অ্যান গেট আঁকাই দিছি, তুমি এখন কি করবা, অ্যান গেট আঁকাবা। অ্যান গেট কিরকম দেখতে, এই যে ডি আকৃতির, কিরকম বলো তো, এই যে ডি আকৃতির, ঠিক আছে। ইনপুট কি নিলাম, ইনপুট এ আর বি নিলাম, তাই না বলো। তাহলে অ্যান গেটের কি এ বি নিলাম, কি নিলাম বলতো, এ বি নিলাম। এখন দেখো এই অ্যান গেটটা আঁকাইছি, দেখো ন্যান গেটের আমি শুধু এনটা বাদ দিয়ে কি অ্যান গেট আঁকাইছি। এখন তুমি যদি এর আগে যদি এনটা বসা দাও, এন্ড মানে মনে রাখবা, এন্ড মানে নট গেট, এন্ড মানে কি বলতো নট গেট, এন্ড মানে নট গেট। তাহলে এন্ড মানে কি বলতো নট গেট, তাহলে এই নট গেট, এই নট গেটের মাঝ কি, এই নট গেটের কাজ কি, মাঝখানে একটা গুল্লা দেওয়া, কি বলতো সামনে একটা কি গুল্লা দেওয়া। তাহলে গুল্লা যখন দিয়ে দিলা তখন কি এ প্লাস বি হোল, এই কি এ বি হোল বার হয়ে গেল। এইটা বুঝছো নাকি বলো, এই ন্যান গেট বুঝতে পারছো নাকি তাই বলো ভাইয়া। ন্যান গেট বুঝিছো, ন্যান গেট বুঝিছো ভাইয়া, বলো তো ন্যান গেট বুঝিছো, ন্যান গেট তুমি বুঝিছো নাকি তাই বলো। এই ন্যান গেটটা কি বুঝিছো নাকি তাই বলো তো ভাইয়া। আমি কিন্তু একটা, এই যে ন্যান গেটের অ্যান গেট মনে করো, অ্যান গেট আমি তোমাকে শেখাইলাম না, অ্যান গেট আঁকাইলা। আর এই যে এন, এন মানে মনে করো নট, এন মানে কি বলতো নট। তাহলে নোটের কাজ কি, নোটের কাজ সামনে একটা কি গুল্লা দেওয়া আর উপরে কি বার দেওয়া। তাহলে তুমি একটা সামনে গুল্লা দিলা, উপরে একটা বার দিয়ে দিলা, আশা করি বুঝছো। দেখো কি এখন নর, ঠিক আছে ভাই, কি বলতো এই যে এন ও আর নর, এই যে নরের যদি আমি এনটা বাদ দিয়ে দিই, এই যে নরে যদি আমি এনটা বাদ দিই তাহলে কোন গেট থেকে বলতো, অর গেট না ভাইয়া। তোমাকে আমি অর গেটের চিত্র আঁকাই শিখাইছি না, অর গেটের চিত্র আঁকাই শিখাইছি না। অর গেট কিরকম চাঁদা আকৃতি হয়, তাহলে তুমি অর গেটের চিত্র আঁকো, এই যে অর গেট, এই যে অর গেট আঁকো, এই যে চাঁদা আকৃতির এই যে আঁকো ভাইয়া, এই যে চাঁদা আকৃতি আঁকো, ঠিক আছে। তাহলে আমি কি নিলাম, এ প্লাস এ বি নিলাম। তাহলে অর গেটের কাজ কি বলতো, অর গেটের কাজ যোগ করে না, তাহলে তুমি কি দিলা, এখানে তুমি যোগ করো এ প্লাস বি, ঠিক আছে ভাইয়া। এখন দেখো এই দেখেন অর গেটে যে নট ছিল, নটটা এন কাটি দিলাম না, তুমি এনটাকে বসাই দাও। তাহলে এন মানে কি, আমি বললাম এন মানে নট, তাহলে নটের কাজ কি, এই মাঝখানে কি করা, এই সামনে একটা গুল্লা দেওয়া, গুল্লা দিয়ে কি উপরে বার দিয়ে দেওয়া। তাহলে এখন বলো তো নট গেট বুঝছো নাকি ভাইয়া, নট গেট বুঝতে পারছো, নট গেট বুঝতে পারছো নাকি বলো ভাইয়া। আমি তোমাকে বলেছি এই 3টা চিত্র দিয়ে তোমাকে বাকি চিত্রগুলো আমি আঁকাই দেবো খুব সহজে ভাইয়া। তুমি এই 3টা চিত্র মনে রাখলে বাকি সবগুলো তুমি পারবা, পারবা না, সবগুলো তুমি পারবা। তাহলে এক্স ওর ভাইয়া কি আছে বলতো, এই যে এক্স ভাইয়া, আমার দিকে তাকাও, এই যে এক্স কি আছে, ওর আছে ভাইয়া। আমি যদি এক্স ওর থেকে যদি আমি এক্সটা কেটে দিই, এক্সটা যদি আমি কেটে দিই তাহলে থাকে কি ওর ভাইয়া। তুমি ওরের চিত্র এখন আঁকতে পারবে না, এই যে ওরের চিত্র তুমি আঁকাও, এই যে ওরের, এই যে ওরের আঁকাইলা, কি নিলা এ আর বি নিলা। তাহলে কি বললা, ওর মানে কি, ওর মানে তো প্লাস ভাইয়া, ওর মানে কি প্লাস না। এই যে ওরের কাজ কি যোগের কাজ করা, তুমি যে এইটা পারো সবগুলা পারবা, ঠিক আছে, এটা পারো সবগুলা পারবা। আর তুমি কি করলে এখন, এই যে আমার এ প্লাস বি হয়ে গেছে, এখন কি করবা, এই যে ওরের আগে কি করবা, একটা এক্স তুমি দিয়ে দাও। মনে রাখবা এই এক্স মানে, মনে রাখবা আবার মনোযোগ দাও, এক্স মানে এই ভিতরে কি একটা আর একটা কি চাঁদা আকৃতিতে একটা দাগ দিয়ে দেবা, একটা দাগ দেবা, আর প্লাসটাকে তুমি কি করবা গোল করে দিবা, কাজ শেষ। এখন বলো এক্স অর তুমি বুঝতো কিনা, এই এক্স অর তুমি পারবা এখন, পারবা ভাইয়া। আমার টেকনিকটাকে তুমি বুঝতে পারছো নাকি তাই বলো। আমি তোমাকে একটা মাত্র 3টা দিয়ে তোমাকে বাকি সবগুলা শিখাই দিচ্ছি। আমি তোমাকে যেভাবে শিখাচ্ছি ভাইয়া, তুমি কি ওইটা ধরতে পারছো নাকি সেটা বলো। মানে আগের থেকে কি তোমার কাছে সহজ মনে হচ্ছে আমার পড়ানোর স্টাইলটা, বলো। আমি তোমাকে যেভাবে পড়াচ্ছি এভাবে তুমি কি কখনো শিখছো বলো তো। আমি তোমাকে বললাম এই তিনটা পারলে তুমি সবগুলা পারবা ভাই। তুমি কৌশলটা শিখো না, আমার কৌশলটা শিখো, ঠিক আছে। তাহলে এ কি বলতো, এই যে এক্স নর, তাহলে কি আছে বলতো, এই যে আমি কি দিলাম, এই যে এক্স দিলাম, তারপর কি দিলাম, এই যে নর দিলাম, ঠিক আছে ভাই, কি দিলাম নট দিলাম। এখন তুমি এই চিত্রটাকে আঁকাবা কি করি, ঠিক ওরকম করি, ঠিক আছে। কি আছে এক্স নর আছে, কি বলতো এক্স নর। তাহলে তোমার প্রথম কাজ কি ভাইয়া, তুমি এই নট
এই এক্স আর ডেল্টা ন কি করবা, এক্স এবং এন কে কি করবা, মুছে দাও, দিয়ে কি করবা, অরের 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 চিত্র আঁকো ভাইয়া। অরের চিত্র কিরকম, এই যে এরকম, এই যে এই যে অর আঁকাইলাম, অর আঁকাই দিলাম, তাহলে কি দিলাম আউটপুট, কি ইনপুট কি দিলাম এ এবং বি। তাহলে অরের কাজ কি বলতো, অরের কাজ যোগ, তাহলে আউটপুট হিসেবে কি পাবো, এ প্লাস বি পাবো, এ প্লাস বি পাবো। এখন তুমি অরের আগে তুমি যদি এন নাও, তাহলে এন এর কাজ কি বলতো ভাই, আমি এন এর কাজ সবসময় বলেছি কি বিপরীত করো, নট করা, মাঝখানে একটা গোল্লা দেওয়া, তাহলে কিন্তু একটা গোল্লা দাও, এই প্রথমে একটা গোল্লা দিয়ে দাও, তাহলে এন এর কাজ কি বিপরীত উপরে বার করা, তাহলে তুমি বার করে দিলা। আর এর আগে তুমি একটা এক্স দিয়ে দাও, তাহলে কি হলো এক্স নর, এক্স নর, তাহলে এক্স এর কাজ কি, আমি তোমাকে কিছু আগে বললাম না যে এক্স এর কাজ কি, এই যে এখানে কি একটা দাগ চিহ্ন দেওয়া, এই ভিতরে কি একটা ভিতরে একটা দাগ চিহ্ন দেওয়া, আর কি প্লাসটাকে গোল করে দেওয়া। এখন বুঝো ভাইয়া, এই তিনটা দিয়ে আমি কি তোমাকে এইগুলা কি শিখাইতে পারছি নাকি বলো ভাইয়া, একদম পানি পানি নাকি ভাইয়া বলো, একদম পানি পানি নাকি ভাই বলো ভাইয়া। দেখো বুঝছো কিনা তাই বলো ভাইয়া, এক্স নর বুঝো নাই, এক্স নরটা বুঝো নাই, দেখো ভাইয়া এক্স নরটা তুমি বুঝো নাই না, এক্স নরটা বুঝো নাই, আমি তোমাকে এক্স নরটা এখানে বুঝাই, এখানে বুঝাই, এখানে দেখো কি লিখলাম এক্স, তারপর কি লিখলাম নর লিখলাম, ঝড় উঠছে, ঠিক আছে, ঝড় উঠেছে, মনে হয় বিদ্যুৎ চলে যাবে, তো ক্লাস নিতে যদি শেষ হয়ে যায়, যারা ক্লাসে ভর্তি হবা একটু ভর্তি হয়ে যাও, ঠিক আছে, ঝড় উঠছে, প্রচুর পরিমাণ ঝড় উঠেছে, তো বাতাস উঠেছে, দেখো কি লিখলাম এক্স নর, ভাই কি লিখলাম এক্স নর। তাহলে তুমি কি করবা, এক্স এবং দেন এক্স এবং এই যে কি এই যে এন কে তুমি মুছে দাও, তাহলে কি থাকছে কি আমাদের অর থাকছে, তাহলে অরের চিত্র তুমি আগে আঁকাও, অরের চিত্র তুমি আগে আঁকাও, তাহলে অরের চিত্র কি হয়, এই যে এরকম অরের চিত্র হয় না, এরকম হয়, কি লিখলা এই যে এ এবং বি লিখলা ইনপুট, তাহলে আউটপুট হিসেবে কি পাবা এ প্লাস, এ প্লাস কি পাবা এ প্লাস বি। তাহলে এখন তুমি অরের আগে তুমি কি একটা এন দিয়ে দাও, এন মানে নট গেট, এই যে এন মানে কি বলতো নট গেট, এন মানে কি নট গেট, তাহলে এই যে নট গেট কি হয় একটা সামনে কি একটা গুল্লা হয়ে যায়, আর কি উপরে বার দিয়ে দেয়, আর কি আর তাহলে এন এর আগে তুমি একটা এক্স দিয়ে দাও, তাহলে কি এক্স এর কাজ কি বলতো, এই যে এক্স এর কাজ তোমাকে আমি বললাম না, এই যেখানে কি একটা দাগ দিয়ে দাও আর প্লাসটা কি গুল্লা করে দেওয়া, তাহলে কি দিলা এক্স মানে কি এই যে একটা গুল্লা দিয়ে দিলা, একটা কি একটা দাগ দিয়ে দিলা আর প্লাসটাকে গুল্লা দিলা, তাহলে কি হয়ে গেল এক্স নর হয়ে গেল, এক্স নর। এখন তুমি বুঝছো কিনা বলো ভাইয়া, এখন তুমি বুঝতে পারছো কিনা বলো ভাইয়া, বলো আমার মতো করে তোমাকে এরকম চিত্র কেউ শিখাইছে নাকি সেটা বলো আগে, শিখাইছে কেউ এখন পর্যন্ত শিখছে নাকি তাই বলো। তোমরা যে বলো ভাইয়া লজিক গেট তোমার কাছে কঠিন মনে হয়, কঠিন মনে হয়, ভাইয়া পান্তা ভাত, কোনো কঠিন নাই, একদম পান্তা ভাত, ঠিক আছে, একদম পানি। তো আমি তোমাকে বলছি আমাদের কিন্তু 20 তারিখ থেকে, আমাদের এই যে 20 তারিখ থেকে আমাদের 99 টাকা দিয়ে, মাত্র 99, 100 টাকাও না, মাত্র 99 টাকা দিয়ে তুমি আইসিটির ফুল কোর্স পাচ্ছ, একদম এ টু জেড, প্রথম চ্যাপ্টার থেকে একদম শেষ চ্যাপ্টার পর্যন্ত, মানে 1 নম্বর থেকে 6 নম্বর চ্যাপ্টার পর্যন্ত 30 দিনে তোমাকে 30টা ক্লাসে এ টু জেড একদম তোমাকে পানি পানি করে শিখাই দেবো, ঠিক আছে। যারা ভর্তি হবো ভাইয়া, আমি তোমাকে বলছি যারা ভর্তি হবা দ্রুত, ভাইয়া আমি তোমাকে বলছি যারা ভর্তি হবা দ্রুত এখনই ভর্তি হয়ে যাও। আমরা কিন্তু মাত্র 200 জনকে নিব, অলরেডি কিন্তু আমাদের 120 জন হয়ে গেছে, আর মাত্র 80 জন সুযোগ পাবে, ঠিক আছে ভাইয়া। তোমার যদি ভালো লাগে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ভাইয়া, আইসিটি তে তুমি বস হবা, আমি তোমাকে যেভাবে শেখাবো আইসিটি তুমি বস হতে বাধ্য বাধ্য, ঠিক আছে। আমার জেলা কুষ্টিয়া, ঠিক আছে, আমার জেলা কি বলতো কুষ্টিয়া, কুষ্টিয়ায়। এখন বলো ভাইয়া তোমার কাছে পানি পানি নাকি, আমি আমি সবার কমেন্ট দেখতে চাই, আমি এখন সবার কমেন্ট দেখতে চাই যে আজকের এই ক্লাসটা আমি এখন শিখাবো, আবার আবার তোমাকে আমি এখন এখন প্রতিটা সার্কিট তোমাকে শেখাবো। এখন তো মনে করো তোমাকে চিত্র আঁকানি শিখালাম, এখন কি এখন তোমাকে আমি সার্কিট আঁকানি শিখাবো, ঠিক আছে। এখন তোমাকে সার্কিট এবং সত্যক শ্রেণী কত সহজে আঁকানো যায় আমি তোমাকে এটা শিখাবো। দেখো এখন বলো যে ভাইয়া আজকের ক্লাসটা কিরকম লাগছে বলো, চিত্রগুলো তোমাকে যে আঁকানি শিখাই দিলাম, ঠিক আছে, বলো এরকম কখনো তুমি পাইছো কখনো, বলো তো ভাইয়া, আমাকে একটু দ্রুত জানাই দাও, ঠিক আছে, একটু দ্রুত জানাই দাও ভাইয়া। আমাদের কিন্তু কোনো ঝড় উঠছে, ঠিক আছে, বিদ্যুৎ চলে যাবে, তো বিদ্যুৎ চলে গেলে মনে হয় আজকে ক্লাসটা নিতে পারবো না, তো আমি তোমাকে শিখাই দিচ্ছি, ঠিক আছে, সমস্যা নাই, আমি তোমাকে শিখাই দিচ্ছি, ঠিক আছে ভাইয়া, আমি তোমাকে শিখাই দিচ্ছি। দেখো তাহলে কি আমরা এখন কি অ্যান্ড গেটের চিত্র আঁকানি শিখবো, আউটপুট শিখবো, সার্কিট শিখবো এবং কি সত্য সারণী শিখবো, ঠিক আছে ভাইয়া। অ্যান্ড গেটের চিত্র শিখবো, আউটপুট শিখবো এবং সত্য সারণী এবং সার্কিট শিখবো, ঠিক আছে ভাইয়া, খুব সহজে, একদম পানির মতো সহজ। দেখো আমরা কি অ্যান্ড গেটের প্রতীক, আমরা কি অ্যান্ড গেটের চিত্র আঁকানি তোমাকে শিখাই নাই, ডি আকৃতির হবে, কি বলতো ডি আকৃতির হবে, আর অ্যান্ড গেট মানে কি বলতো গুণ,
এন্ড গেট মানে কি বলতো ভাইয়া, এন্ড গেট মানে কিন্তু গুণ, ঠিক আছে, এন্ড গেট মানে কি বলতো গুণ। তাহলে আমি যদি ইনপুট এ নিই আর বি নেই, তাহলে আউটপুট কি পাবো, এ ইন্টু বি পাবো না, বলো, এ ইন্টু বি পাবো। এগুলো তোমাকে আমি তো কিছুক্ষণ আগে শিখাই দিলাম। তাহলে আউটপুট কি পাবো, ওয়াই সমান এ বি। এ পর্যন্ত তোমাদের তো আমি এর আগেও শিখাইছি, তাই না বলো। এখন দেখো তোমাকে আমি আগে তোমাকে সত্য সাউন্ডে শিখাই দেই। দেখো ইনপুট কয়টা বলো তো এখানে, ইনপুট এ এবং বি না, বলো ইনপুট এ এবং বি, তাই না বলো। ইনপুট তাহলে কয়টা, ইনপুট দুইটা। তো ইনপুট দুইটা হলে তুমি ঘর দিবা কি, ইনপুট দেওয়ার এই ঘরের সংখ্যা কয়টা হবে, ঘর কয় ঘরটা হবে, ঠিক আছে, এটা তোমাকে জানার জন্য, ঠিক আছে। কি বলতো, এই যে 2 টু দি পাওয়ার n, এই n মানে কি বলতো, এই n সমান হচ্ছে ইনপুট, n সমান কি বলতো ইনপুট, ইনপুট যত হবে n এর মান তত হবে। তাহলে আমার ইনপুট কয়টা বলতো, ইনপুট হচ্ছে দুইটা, তাহলে n সমান কয়টা, n সমান হচ্ছে 2। তাহলে এখানে আছে কি বলতো, তাহলে 2 টু দি পাওয়ার 2, তাহলে কয়টা হবে, 4টা ঘর হবে, কয়টা বলতো 4টা, ঠিক আছে, কয়টা হবে, 4টা হবে। তাহলে প্রথমে কি ইনপুট এ নিলাম, ইনপুট বি নিলাম। এদিকে কি আছে, তোমার আগে মনোযোগ দেওয়ার দরকার নাই, ইনপুট আগে সত্যক সাউন্ডটা শিখো, আগে সত্যক সাউন্ডটা আঁকা শিখো ভাইয়া। তাহলে তুমি সত্যক সাউন্ডের ঘরগুলা কিভাবে নিবা, এই যে 2 টু দি পাওয়ার n, ঠিক আছে ভাই, 2 টু দি পাওয়ার বলতো n, এই n এর মান কি, n এর মান হচ্ছে ইনপুট, ইনপুট কয়টা বলতো এ এবং বি, ইনপুট কি বলতো এ এবং বি। তাহলে ইনপুট কয়টা দুইটা, তাহলে n এর মান কত 2, তাহলে 2 টু দি পাওয়ার কত হবে 4, তাহলে 4টা ঘর হবে, ঠিক আছে। তাহলে কি দিলা, এ এবং বি ইনপুট দিলা, এখন 4টা ঘরের মধ্যে তুমি কি করে বসাবা, যেখানে এখানে দুইটা শূন্য কেন, এখানে দুইটা 1 কেন, ভাইয়া মনে রাখবা যে ইনপুট যতটাই হোক, ঠিক আছে, যদি 4টা হয় তাহলে কি দিবা, দুইটা শূন্য দুইটা 1, যদি মনে করো 8টা হয়, ঠিক আছে, তাহলে প্রথমে 4টা শূন্য দিবা, প্রথমে 4টা শূন্য 4টা 1, ঠিক আছে, মানে যেটা ইনপুট হবে অতটা মনে করো অর্ধেক, প্রথমটা বিদ্যুৎ চলে গেছে, ঠিক আছে ভাইয়া, বললাম না বিদ্যুৎ চলে গেছে। তো যারা ভর্তি হবে ভাইয়া দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে। আমাদের দেখো কমেন্ট বক্সে এবং ক্যাপশনে আমাদের নাম্বার দেওয়া আছে।